হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসির আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়েছি, যেটা হচ্ছে যে ভাইরাস অ্যানিমেশন বা ব্যাকটেরিয়া অ্যানিমেশন কি করে তৈরি করতে আজকে তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথম দেখো, আমি অ্যানিমেট সিসিতে নেট থেকে একটা ভাইরাসের ইমেজ ডাউনলোড করেছি এবং এটাকে আমি কার্টুনিস্টিক লুক দেবো, ঠিক আছে। যার জন্য আমি কি করছি যে এটাকে আমি বড় করলাম একটুখানি। এবার আমি কি করছি, এটাকে লক করে দিলাম। লক করার পর নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম এবং আমি এটাকে কি করব যে সার্কেল বানাচ্ছি। এরকমভাবে ছোটো একটা সার্কেল বানালাম, যেই সার্কেলটার মধ্যে আমি আই ড্রপার দিয়ে কালার ফিল করছি, খুব নর্মাল কালার, বা আমি যদি এটাকে এখানে কালার দিয়ে দিই নর্মাল কালার, ঠিক আছে। এবার আমরা কি করলাম, এইখানে আমি একটুখানি শ্যাডো আছে, তো আমি এখানে কী করছি, হালকা করে এখানে আমি একটু শ্যাডো ক্রিয়েট করছি যাতে আমার দেখতে সুন্দর লাগে, আর কিছুই না, ঠিক আছে। ভাইরাসে আবার দেখতে সুন্দর লাগার কিছু নেই, ঠিক আছে। একটু প্যারালাল কালার যাই, এখানে ক্লিক করলাম, ক্লিক করে একটু ডার্ক কালার যাতে আমার প্যারালাল হতে পারে, ঠিক আছে। এবার এটাকে ডাবল ক্লিক করে স্ট্রোক কালারগুলো ডিলিট করে দিলাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, এবার আমরা কি করছি দেখো, এখানে তুমি চাইলে এটাকে গ্রেডিয়েন্টও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না, খুব সিম্পল একটা অ্যানিমেশনস হবে, ঠিক আছে। এবং আমি চাইলে এখানে একটা হাইলাইট করতে পারি, এরকম টাইপের একটা হাইলাইট দিতে পারি খুব সিম্পলভাবে। এখান থেকে একটা হাইলাইট ইউজ করো, দেখো একটা হাইলাইট হয়ে গেল, দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে একটা হাইলাইট হয়ে গেল, ঠিক আছে। এবার আমরা কী করবো, এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে F8 প্রেস করবো। F8 প্রেস করে আমরা কী করছি, এটাকে গ্রাফিক্স করে দিলাম, গ্রাফিক্সের ভিতরে ডাবল ক্লিক করলাম। এবার আমরা কী করবো, এই শেপগুলোকে ড্র করব। তো ড্রয়ের জন্য আমি কী করছি, এখানে নর্মাল আমি একটা সার্কেল নিচ্ছি, এখানে একটা সার্কেল নিচ্ছি, আচ্ছা স্ন্যাপটাকে অফ করি, এখানে একটা সার্কেল, এইখানে একটা সার্কেল বলছি লাইন নিচ্ছি, আর এখানে আমি কী করবো, এখানে জাস্ট একটা সার্কেল বসিয়ে দেবো, এরকম করে এই জায়গাটা সার্কেল বসিয়ে দেবো। আর এখানে একটু শেপটাকে হালকা করে আমি এরকমভাবে একটা ড্র করে নিলাম, ঠিক আছে। আর নিচের এই কালারগুলোকে ডিলিট, এইটাকে ডিলিট অ্যান্ড এইটাকে ডিলিট অ্যান্ড এইটাকে ডিলিট, খুব সিম্পলভাবে দেখো হয়ে গেল। আর এটার মধ্যে যেহেতু ইয়েলো কালার আছে এখানে, তাই আমি ইয়েলো কালার দিচ্ছি, আর কিছুই না। তো এখানে ইয়েলো কালার দিচ্ছি, এখানে ইয়েলো কালার অ্যান্ড ইয়েলো কালার। সরি, আমার সর্বপ্রথম এটাকে কি করব, এইটাকে আমি এই লেয়ারে হয়ে গেছিলো তাই এটাকে আলাদা লেয়ারে করছি, ঠিক আছে। কন্ট্রোল X প্রেস করে কাট করে নিলাম, নতুন একটা লেয়ার, শিফট কন্ট্রোল V প্রেস করলাম, তাহলে সেম জায়গায় হয়ে গেল, আর নিচের লেয়ারটাকে লক করে দিলাম। এবার আমি কী করছি, এখানে কালার চুজ করবো, কালারে গিয়ে ইয়েলো কালার নিচ্ছি যাতে ভালো লাগে, এখানে জাস্ট দেখো ইয়েলো কালার নিলাম, ঠিক আছে। আর এখানে একটা শেড দেবো হালকা করে, তাই এখান থেকে হালকা করে এখানে একটা শেড ক্রিয়েট করছি, ঠিক আছে। আর এইখানে আমি কি করব, একটুখানি ডার্ক টাইপস কিছুই না, জাস্ট কালার তোমরা তোমাদের মর্জি মতো দিতেই পারো বন্ধুরা। অ্যান্ড ডিলিট, দেখো খুব সুন্দরভাবে একটা তৈরি হয়ে গেল, ঠিক আছে। এবং এটাকে আমি কি করছি, এটাকে একটা F8 প্রেস করে গ্রাফিক্স করে নিলাম, গ্রাফিক্সের ভিতরে গিয়ে ডাবল ক্লিক করলাম, আর উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, আর এইখানে আমি কি করবো, একটা সার্কেল বানাবো যেটা নিচেও থাকবে, নিচে এটাকে করে দিলাম সিম্পল। আর এটাকে একটু আমি ডার্ক কালার করব, ঠিক আছে। তো এখানে আমি কী করছি, ব্ল্যাক কালার করে দিই, সব থেকে ভালো ব্ল্যাক কালার করে দিচ্ছি, ঠিক আছে, দেখো। আর এটা স্ট্রোক কালারটাকে ডাবল ক্লিক করে ডিলিট করে দিলাম, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তা বাইরে চলে এলাম, দেখো খুব সুন্দরভাবে বন্ধুরা, ঠিক আছে, দেখো তৈরি হয়ে গেছে। এবার আমরা কী করবো, ডাবল ক্লিক করে বাইরে এলাম, ডাবল ক্লিক করে ভিতরে গেলাম, এবং উপরের লেয়ারটাকে এটাকে F8 প্রেস করে গ্রাফিক্স করে দিলাম, ঠিক আছে। আর এর সেন্টার পয়েন্টটাকে আমি নিচে নামিয়ে দিলাম, কারণ এখান থেকে অ্যানিমেশনটা হবে, বুঝতে পারলে বন্ধুরা। আর দূরে গিয়ে আমি কি করছি, ফ্রেমটা গিয়ে F6 মারলাম, আর মাঝে গিয়ে F6, এটা তোমার মর্জি মতো, জাস্ট এটাকে আমি একটু হিলিয়ে দিলাম এরকম করে, ঠিক আছে। আর এইখানে দেখো রাইট ক্লিক, ক্রিয়েট ক্লাস স্ক্রিন, তাহলে দেখো অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর কিছুই না, বাইরে চলে আসবে ডাবল ক্লিক করে, আর এইটাকেই আমরা কপি করে করে এখানে বিভিন্ন রকমভাবে অ্যাঙ্গেলে বসিয়ে দিতে থাকবো, এরকম করে এইখানে এরকম বসিয়ে দিতে হবে। আর যত বেশি পারবে তত বেশি বসাও, ঠিক আছে, এরকমভাবে যত বেশি পারবে তত বেশি বসা থাকবে, ঠিক আছে। এখানে বসাচ্ছি, এইখানে বসাচ্ছি, ঠিক আছে, এখানে বসাচ্ছি, ঠিক আছে, আবার এইখানে বসাচ্ছি, এইখানে তুমি এরকমভাবে একটু বসিয়ে দাও, ঠিক আছে, মানে উপর দিকে একটু বসাও, ঠিক আছে, এই যে, তারপরে এই জায়গাটা একটু বসাও, ঠিক আছে, মানে যত ঘিঞ্জি টাইপের করতে পারবে তত ভালো হবে, ঠিক আছে। আর কিছুই না, এই যে বসিয়ে দিলাম, ঠিক আছে, অ্যান্ড এখানে বসিয়ে দিলাম, এখানে একটুখানি বসিয়ে দিলাম, ঠিক আছে, অ্যান্ড এইখানে একটু বসিয়ে দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। জিনিস মাথায় রাখবে, এটা কিন্তু পুরোপুরি কার্টুন, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। এটাকে একটু হালকা করে উপর দিকে নিয়ে নিলাম, এটাকে একটুখানি অ্যাঙ্গেল চেঞ্জ করছি, এটাকে একটুখানি এই দিকে অ্যাঙ্গেল চেঞ্জ করলাম, আর এটাকে একটুখানি
এইদিকে অ্যাঙ্গেল চেঞ্জ করছি, দেখতে পাচ্ছি? দেখো খুব সিম্পল, এরকমভাবে করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো আমরা কি করছি, এবার যখনই আমরা এখানে F5 মারবো, ঠিক আছে, F5 মারছি, দেখো অ্যানিমেশনটা কিন্তু এক জায়গা থেকে একই টাইমে হিলছে। আমার চাই যে এগুলো আগে পিছিয়ে টাইমিংস চেঞ্জ হবে। তাহলে আমি কি করছি, এই একটা ধরলাম, এখানে মনে করো আমি করে দিলাম, মনে করো 9 করে দিলাম, এটাকে ধরলাম, এটাকে মনে করো 5 করে দিলাম, এটাকে ধরো, এটাকে মনে করো 2 করে দাও, ঠিক আছে, এটা তো রয়েছে, এটাকে মনে করো 3 করে দাও, এটাকে মনে করো 4 করে দাও, এটাকে মনে করো 6 করে দাও, তোমার মর্জি, তুমি যেমন পারবে তেমনি করে দাও। এটাকে মনে করো 7 করে দাও, আর এটাকে মনে করো আমি 8 করে দাও, এটাকে মনে করো 9 করে দাও। তাহলে আমরা আগে দেখবো সিম্বলের ভিতরে কত টাইমিংসে অ্যানিমেশন আছে, 15 অবধি আছে। তাহলে বাইরে গিয়ে এটাকে আমি করে দিলাম মনে করো একদম 15, এটাকে মনে করো করে দিলাম 13, ঠিক আছে। তাহলে দেখো এবার যদি আমি এন্টার প্রেস করে, দেখো সব আলাদা আলাদাভাবে টাইমিংসে হিলছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো কোনো ব্যাপার না, ঠিক আছে। এবার আমরা বাইরে চলে এলাম, এবার এটাকে আমরা কি করছি, ডিলিট করে দিচ্ছি। এবার দেখো এইটা আমি কি করব, এই ব্যাকটেরিয়াটা এরকম ঘুরতে 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 যাবে, তার উপরে একটা নতুন লেয়ার নিলাম, ঠিক আছে, বা এই লেয়ারটার উপরে আমি কি করি, রাইট ক্লিক করে গাইড করে দিচ্ছি। গাইড করার পরে এখানে আমি কি করব, একটা ড্র করব সিম্পল। আমি কি করছি, এখান থেকে এরকমভাবে ড্র করে দিলাম। তো আমি কি করছি, এই যে লেয়ারটা আছে, এই লেয়ারটা জাস্ট এই কোনায়, এই যে হাতুড়ি, এই যে হাতুড়ির যে এই জায়গাটা আছে না, এখানে জাস্ট টাচ করবে লেয়ারটা, তুমি দেখো গাইডলাইনে কনভার্ট হয়ে গেল। আর সার্কেলটাকে আমি এখানে টাচ করিয়ে দিচ্ছি, এই যে টাচ, দেখতে পাচ্ছ সার্কেলটা, ব্যাকটেরিয়াটা দূরে গিয়ে মনে করো আমি এখানে করে দিলাম 9 সেকেন্ড অবধি F6, ঠিক আছে। আর এবার আমি এটা কী করছি, এখানে গিয়েও টাচ করি, এখানে টাচ করিয়ে দিচ্ছি, ঠিক আছে, এখানে একটু টাচ করিয়ে দিচ্ছি, এই যে খুব সিম্পল। মাঝে গেলাম, রাইট ক্লিক, ক্লাসিক টুইন, তাহলে দেখো ও কী করছে, দেখো অটোমেটিক্যালি অ্যানিমেশনটা এখানে হচ্ছে। এবার দেখো আমি এখানে একটু কী করবো, সাইজটাকে ছোটো করে দেবো, ট্রান্সফর্ম টুল দিয়ে ছোটো করে দিলাম, এই যে, তাহলে কি পজিশনটা একটু চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছি? এই যে, আর ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেবো, উপরে একটা নতুন ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, ঠিক আছে, এখানে একটা সলিড কালার দিচ্ছি, সলিডের মধ্যে মনে করো একটু ব্লু কালার দিই, ইউজ করি, এখানে ব্লু কালার ক্লিক করলাম, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করছি, দেখো এখানে গ্রেডিয়েন্ট ইউজ করলাম। এবার আমি কী করছি, গ্রেডিয়েন্টের কালার চেঞ্জ করবো। তাহলে আমি কী করছি, এই যে ট্রান্সফর্ম টুল আছে, এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, ঠিক আছে, এখানে ক্লিক করছি, ক্লিক করার সাথে দেখো বারটা চলে এলো খুব সুন্দরভাবে। আর এই যে ডান দিকে দেখো এখানে কালার বলে অপশান থাকবে, এখানে গ্রেডিয়েন্ট আছে, এখানে কালারটা ক্লিক করলাম, এখানে গিয়ে আমি একটু গ্রিন কালার ইউজ করি, একটা স্যাপ গ্রিন, ডিপ গ্রিন, হ্যাঁ দেখো। আর এখানে একটু কী করবো, লাইট গ্রিন ইউজ করবো, এখানে একটু লাইট গ্রিন ইউজ করবো, ঠিক আছে, দেখো ওকে হয়ে গেল। সিম্পল ছিল, খুব বড় কিছু না। আর এটাকে যদি তুমি চাও তো এটাকে একটু টেনে ছোটো করতে পারো, এই যে এখানে ছোটো করে দিতে পারো, এই যে দেখতে পাচ্ছ, এই যে এরকমভাবে টেনে ছোটো করে দিতে পারো, ওকে। তো এটা হয়ে গেল, আর লেয়ারটাকে সোজা নিচে ফেলে দাও। এবার আমরা কি করছি, কন্ট্রোল এন্টার মারলাম বন্ধুরা, দেখো তুমি, এবার ফুল স্ক্রিন করছি, দেখো বন্ধুরা কি সুন্দরভাবে তোমাদের সামনে একটা ব্যাকটেরিয়া অ্যানিমেশন হচ্ছে, দেখতে পাচ্ছ, বা একটা ভাইরাস অ্যানিমেশন হচ্ছে কি সুন্দরভাবে। তো এরকম তুমি 2-3টে আরও কপি করে তুমি অ্যানিমেশনস করতে পারো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বিভিন্ন রকম শেপস দিয়ে তুমি ব্যাকটেরিয়া তৈরি করতে পারো। তো বন্ধুরা আশা করি তোমাদের আজকের এই অ্যানিমেশনটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে বলো। আর নেক্সট ভিডিওতে আর কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।